আমরা যে পীর মুরিদি শব্দের সাথে পরিচিত, এই যে বায়াত হওয়া, পীরের দরবারে যাওয়া, বায়াত গ্রহণ করা, এইটা আগে আমাদেরকে জানতে হবে যে এইটা জায়েজ আছে কিনা। কি বলেন? হ্যাঁ, অনেকেই আছে পীরই মানে না, ওয়ালি আল্লাহ মানে না, ওলি আল্লাহ মানে না, আউলিয়া একরাম মানে না, পীর মানে না। তো যারা পীর মানে না, ওয়ালি আল্লাহ মানে না, পীরকেও অস্বীকার করে, ওয়ালি আল্লাহকেও অস্বীকার করে, তাদেরকে যদি ওলি আল্লাহদের কারামাত বলা যায়, ওলি আল্লাহদের সাথে ঘটে যাওয়া অলৌকিক কোনো ঘটনা বা কারামাত বলা যায়, তাইলে কি তারা সহজে বিশ্বাস করবে? করবে না, কারণ সে তো ওয়ালি আল্লাহ মানে না। আমরা যে এখানে আসছি পীরের দরবারে এসছি, কি বলেন? তো পীরের দরবারে আসা পীর মুরিদি এটাই তো বিশ্বাস করে না। সেই জন্য আগে আমাদেরকে জানতে হবে পীর কাকে বলে, পীর অর্থ কি, ওয়ালি আল্লাহ কাকে বলে, ওয়ালি আল্লাহরা তাদের চিনব কি করে, জানব কি করে। পাশাপাশি এই যে আমরা বায়াত হই পীরের দরবারে গিয়ে, বায়াত গ্রহণ করি হাতে হাত দিয়ে বা দামান ধরে বা পাগড়ি ধরে, এই বায়াত হওয়াটা কোরআনে পাকে হাদিসে পাকে কোথাও আছে কি না, এইটা আমাদেরকে জানতে হবে আগে। কি বলেন? এই জন্য আমার সাবজেক্ট হচ্ছে পীর মুরিদি ও বায়াত। এইটা জানার আগে যারা পীরের বিরোধিতা করে তাদের আমি খণ্ডন করতে চাই, জবাব দিয়ে তাদেরকে জবাব দিতে চাই। যারা বলে যে পীর শব্দ কোরআনে নাই, বলে কি বলে না? কথা বলেন। বলে পীর শব্দ কোরআনে কোথাও নাই, পীর ধরা যাবে না, এরকম কথা কোরআনে কোথাও নাই, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, নামাজ, এই নামাজ শব্দটা কি কোরআনে আছে? নামাজ শব্দ, এই সরাসরি নামাজ শব্দ, এটা কি কোরআনে আছে? নাই। রোজা শব্দ কি কোরআনে আছে? নাই। কেন থাকবে ভাই? নামাজ তো ফার্সি শব্দ, রোজা তো ফার্সি শব্দ, তো কোরআন তো আরবি, কোরআনের মধ্যে তো ফার্সি শব্দ থাকবে না। সহজ কথা, কোরআনের মধ্যে তো রোজা শব্দ থাকবে না, কারণ কোরআন আরবি আর রোজা ফার্সি শব্দ। তাহলে রোজা কিভাবে কোরআনে থাকবে, নামাজ কিভাবে কোরআনে থাকবে? আরে ভাই, নামাজের আরবি হচ্ছে সলাত, রোজার আরবি হচ্ছে সিয়াম। তো সিয়াম শব্দ কোরআনে আছে, সিয়াম শব্দ কোরআনে আছে। নামাজ শব্দের আরবি সমর্থক শব্দ হচ্ছে সলাত, সলাত শব্দ কোরআনের মধ্যে আছে 82 জায়গার অধিক জায়গায়। তো এখন যদি আপনি বলেন যে পীর শব্দ কোরআনে নাই, তো পীর মানব না, তো তার মতো গাধা, বেকুফ, জাহেল, মূর্খ আর কেউ নাই। কারণ পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, তো ফার্সি শব্দ তো কোরআনে থাকবে না। এই ফার্সি শব্দর সমর্থক শব্দ আরবিতে যেটা মুর্শেদ, মুর্শেদ শব্দ কোরআনে পাকে আছে, আছে না? আপনাদের মন খারাপ? কথা বোঝা যায় আমার? তাহলে জবাব দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। তো পীর শব্দ, সরাসরি পীর শব্দ কোরআনে থাকবে না, কারণ কোরআন তো আরবি, কোরআন আরবি। তো পীর, এটার আরবি মুর্শেদ বলা হয়। সেই মুর্শেদ শব্দ সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে আল্লাহ পাক এনেছেন, ওয়ালিয়াম মুর্শিদা,
মুর্শিদ শব্দ কোরআনে আছে, ওয়ালি শব্দ কোরআনে আছে, ওয়ালি আল্লাহ কোরআনে আছে। তো এই শব্দগুলো কোরআনে থাকবে। তো যারা বলে পীর শব্দ সরাসরি পীর শব্দ কোরআনে নাই, তো আমরা পীর মানব না। যারা বলে পীর শব্দ কোরআনে নাই, তো পীর মানব না। আমি তাদেরকে জবাব দিতে চাই, নামাজ শব্দ কোরআনে নাই, তো নামাজ কেন পড়ছো? রোজা শব্দ কোরআনে নাই, তো রোজা কেন রাখছো? তারা বলবে যে রোজা নাই তো কি আছে, সিয়াম আছে, এই জন্য সিয়াম মানব। তো তারা বলবে যে পীর, তারা বলবে যে নামাজ শব্দ নাই, তাতে কি সালাত শব্দ আছে, এই জন্য নামাজ পড়ব। আমিও তাদেরকে বলতে চাই, পীর শব্দ কোরআনে নাই, তাতে কি মুর্শিদ শব্দ তো আছে, ওয়ালি শব্দ তো আছে, ওই জন্য পীর মানব, ওয়ালি মানব। বোঝাতে পারলাম? এটা তাদের জবাব, যারা বলে পীরের দরবারে যাওয়া যাবে না, পীর মানা যাবে না, মুরিদ হওয়া যাবে না, বায়াত হওয়া যাবে না, তাদের জন্য বললাম। এবার ঘটনা হচ্ছে, পীর শব্দের অর্থ কি জানার দরকার আছে না? পীর শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি, যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বা মুরব্বী। পারিভাষিক অর্থে ব্যবহার হয় যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত তথা ইসলামের জাহিরি বাতিনি বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে জ্ঞানবিদ্ধ হয়ে গেছেন, তাকে বলা হয় পীর। তাকে বলা হয়। আর পবিত্র কোরআনে এরূপ লোকদেরকে মুর্শিদ অথবা হাদি অথবা ওয়ালি হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাইলে পীরের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। কি বলেন? তো পীর নাই এমন কোনো ফেরকা নাই। পীর নাই এমন কোনো ফেরকা নাই। কথাটা খুব মেন্টালিটি শুনবেন। এমন কোনো দল নাই, ফেরকা নাই, যেই দলের পীর নাই। তাবলীগ ওয়ালাদের পীর আছে, আহলে হাদিস ওয়ালাদের পীর আছে, যারা তরিকত করে তাদেরও পীর আছে, যারা ওয়ালি আল্লাহ মানে বিশ্বাস করে তাদেরও পীর আছে, যারা মানে না তাদেরও পীর আছে। এক একজন এক এক শব্দে ব্যবহার করে। আমরা যারা তরিকতপন্থী লোক আছি, আমরা ডাইরেক্ট পীর, মুর্শিদ, হাদি, রাহবার, ওয়ালি এই শব্দগুলো দিয়ে ব্যবহার করি। আর যারা ওয়ালি আল্লাহদেরকে মানে না, যেমন তাবলীগ ওয়ালারা, তারা নিজেদের পীরদেরকে বলে মুরব্বি, আকাবির। এই আকাবির দিয়ে, মুরব্বি দিয়ে, এই শব্দ দিয়ে নিজেদের পীরদেরকে মানে। যারা আহলে হাদিস, তারা পীর মানে না, পীরের সমর্থক শব্দগুলোই শায়েখ। শায়েখ হিসাবে মানে, তো ওই শায়েখ মানে বৃদ্ধ, শায়েখ মানে মুরব্বী, শায়েখ মানে জান্নেওয়ালা। তো সেই শায়েখটা পীরের অর্থেই তারা ব্যবহার করে। কওমি ওয়ালারা যারা আছে, ডাইরেক্ট সরাসরি পীর বলে না, আকাবির বলে। আকাবির মানে ওই পীরের অর্থেই ব্যবহার হয়। অতএব যারা পীরের বিরুদ্ধে কথা বলে, ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, পীর মুরিদি মানে না, বিশ্বাস করে না, তারা নিজেরাও নিজেদের কাছে জিজ্ঞাসা করলে খুঁজে পাবে যে তারা নিজেরাও কোনো না কোনো পীরের, কোনো না কোনো শায়েখের, কোনো না কোনো মুরব্বির, কোনো না কোনো আকাবিরের অনুসরণ করে। তো তাদের আকাবির, তাদের মুরব্বি, তাদের শায়েখ তাদের জন্য পীর। যে পীর মানে না তারও পীর আছে। মারাত্মক কথা না? যে পীর মানে না, অস্বীকার করে, তারও পীর আছে। হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলেছেন যে, এবং হযরতে ওসমান হারুনি বলেছেন, যার পীর নাই তার পীর হলো শয়তান, তার পীর হলো শয়তান। তো যে পীর মানে না তারও পীর আছে, সেই পীরকে শয়তান। আমি কি আপনাদের বুঝাতে পারলাম?
বুঝতেছেন না? তো সেই কারণে পীর শব্দের অর্থ আমরা জানলাম, আবিধানিক এবং পারিভাষিক অর্থগুলো আমরা জেনেছি। এখন কথা হলো যে ওয়ালি আল্লাহ কাকে বলে, এটা জানার দরকার আছে না? ওয়ালি আল্লাহ কাকে বলে? আপনারা এত বছর এখানে গারাবি শরীফ করেন, উর্সে পাক করেন, এখানে যাওয়া আসা করেন, আমার ভাষা আমার কথাগুলো যদি বুঝতে না পারেন তাইলে আমি মনে করব এখানে যারা বক্তব্য দিচ্ছে তারা প্রাথমিক হালতের বক্তব্য না দিয়ে ডাইরেক্ট 10 নম্বর 12 নম্বর সিঁড়িতে চলে গেছে। তো প্রাথমিক যে জিনিসগুলো দরকার ওইগুলো না দিয়ে যদি 10-12টা সিঁড়ি ক্রস করে চলে যাই, লাভ হবে না। তো এটা তো প্রাথমিক চিকিৎসা। তো ওয়ালি আল্লাহ কাকে বলে? ওয়ালি আল্লাহ বলা হয় যেটা ইমাম ইবনে মুবারক তিনি আজ জুহুদে ওয়ার রাকাইকের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 217, মুসনাদে বাজ্জারের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 5034, ইমাম দুলাবি আল খুনা ওয়াল আসমার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 450, এবং তাফসিরে রুহুল মানিতে এনেছেন 11তম খণ্ডের 194 পৃষ্ঠার মধ্যে। আবার ইমাম নাসাই সুনানে কুবরার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 11171। আবার ইমাম সুয়ুতি জামিউল আহাদিসের মধ্যে এনেছেন 3য় খণ্ডের 303 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম হাকিম তিরমিজির মধ্যে এনেছেন, নওয়ায়েদুল উসুদের মধ্যে এনেছেন, এছাড়াও অন্যান্য কেতাবের মধ্যে আছে। এত যদি ডকুমেন্ট দেই আমি আসল কথা বলতে পারবো না। এতগুলো কেতাবের মধ্যে এসছে। আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আউলিয়া আল্লাহ ক্বালা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু তাআলা। হযরত ইবনে আব্বাস যাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো, হিব্রুল উম্মাহ বলা হতো, তরজুমানুল কোরআন বলা হতো, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মান আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ কাকে বলে, ওয়ালি আল্লাহ কাকে বলে, আউলিয়া ইকরাম কাদেরকে বলে? কে জিজ্ঞাসা করছেন? রাসূলের সাহাবা নবীজির কাছে যে ওয়ালি আল্লাহ কাকে বলে। তো নবীজি এবার বলতেছেন ক্বালা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু তাআলা। ওয়ালি আল্লাহ তিনি, আউলিয়া ইকরাম তিনি, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে যুকিরাল্লাহ আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা মুবারক দেখলে, যার দর্শন করলে, যার দরবারে গেলে, যার সোহবতে গেলে, যার নিসবতে গেলে, যার সংস্পর্শে গেলে আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর দিন দুনিয়ার কথা ভুলে পরকালের কথা ইয়াদ হয়, ওনাকে ওয়ালি আল্লাহ বলা হয়। তো আউলিয়া ইকরাম তিনি, ওয়ালি আল্লাহ তিনি, আউলিয়া ইকরাম তিনি, জানার দেখলে, জানার চেহারা মুবারক দর্শন করলে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, তিনিই হচ্ছেন ওয়ালি আল্লাহ, তিনিই হচ্ছেন ওয়ালি আল্লাহ। দোসরাই মার্চে আমার পীর মুর্শিদ আকা ও মওলা মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রাশিদ হুজুর পাক কাবা ও কিবলা সৈয়দি ও সনদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলী 2 মার্চে রাজবাড়ি বড় মসজিদ খানকা শরীফে কদম মুবারক রেখেছিলেন। তো যেদিন উনি কদম মুবারক রাখলেন, ওনার নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক দেখার পরে আমরা দিন দুনিয়া ভুলে গেছি। কি বাড়ির কথা ভুলে গেছি, দোকান আছে ভুলে গেছি, সংসার আছে ভুলে গেছি, ছেলে মেয়ে আছে ভুলে গেছি। ভুলে গেছি মানে কি? এই দুনিয়াদারি, দোকানদারি এগুলো যে খুলতে হবে, বাড়িতে বাজার করতে হবে, কাজ কাম আছে, সমস্ত কিছু ভুলে গিয়ে আমার মুর্শিদা বারহক হুজুর পাক আকা ও মওলার চেহারা মুবারক যখন একবার দর্শন করেছেন, মনে হয়েছে আরেকবার দর্শন করি, আরেকবার দর্শন করি, আরেকবার দর্শন করি, আরেকবার জিয়ারত
জিয়ারত করি, আরেকবার জিয়ারত করি, উনার নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক যতবার দেখেছেন তৃষ্ণা মেটে নাই, মনে হয়েছে আবার যদি একটু দেখতে পেতাম, আবার যদি একটু জিয়ারত হতো। এই ওয়ালি আল্লাহ, এনাদেরকে বলা হয় ওয়ালি আল্লাহ। যাদের দেখলে দুনিয়াদারি ভুলে যায়, যাদের দেখলে বাজার করার কথা ভুলে যায়, যাদের দেখলে দোকান খোলার কথা ভুলে যায়, যাদের দেখলে মাঠে কাজ করার কথা ভুলে যায়, এনারাই হচ্ছেন আউলিয়া আল্লাহ। বোঝাতে পারলাম? এনাদেরকে আউলিয়া আল্লাহ বলা হয়, ওয়ালি আল্লাহ বলা হয়। তাহলে ভাই, রসুল করিম সরকার দু আলম ইমামুল আম্বিয়া আরো ইরশাদ ফরমিয়েছেন, এ হাদিসে পাক আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন। কোথায় আছে এটা? এ হাদিসে পাক ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এনেছেন, প্রথম খণ্ড 6 পৃষ্ঠার মধ্যে। আমি ডকুমেন্ট কোড করছি, এই জন্য মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তারা শুনতে পাবে। পাশাপাশি আমার ফেসবুক পেজে মৌলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী আমার ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এবং এই বক্তব্য আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। সেখানে যেত কোনো মানুষ কেউ কমপ্লেন করতে না পারে, বলতে না পারে আমি যেটা বলেছি সেটা হাদিসে নাই। আর আপনাদের এইখানে এই জায়গাতে আমার বক্তব্য শুনে যেন পরবর্তীতে কোনো কোশ্চিন কমপ্লেন বা আপনাদের উপরে কোনো অভিযোগ না আসে, যার কারণে আমি ডকুমেন্ট কোড করছি। কি কিতাবের নাম বললাম? আবু নুঈম হিলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ডের 6 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কি? আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি বলতেছেন আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, মান আউলিয়া আল্লাহ, ওয়ালি আল্লাহ কারা, আউলিয়া کرام কারা, আল্লাহর ওয়ালি কারা, আউলিয়া কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الذين اذا رؤوا ذكر الله عز وجل। নবী বললেন, যার দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, উনি হচ্ছেন আউলিয়া আল্লাহ, উনি হচ্ছেন ওয়ালি আল্লাহ। আল্লাহর ওয়ালি তিনি, যাকে দেখলেই আল্লাহর ইয়াদ হয়, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, তিনিই হচ্ছেন ওয়ালি আল্লাহ। আলাদা আলাদা রাবি থেকে রওয়ায়াত শোনাচ্ছি। আবার হযরতে বাজ্জার তার শায়েখ থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন কি? আলাই ইবনে হারাব রাজিরি ওয়ালাম আরিফু বাকিয়াতু রাজালিহি ওয়াসিকাউ। তিনি বলেছেন যে এই হাদিস এটা হচ্ছে বিশ্বস্ত এবং রেজালিহি আসিকাক, রেজাল সিকাক বলা হয় বিশ্বস্ত হাদিস, সনদ সহি রেজালুস সিকাক বলা হয়। এটার সনদ সহি। এটা হাদিস যে বলবে জাল বানুয়াটি এগুলো বলার কায়দা নাই। কারণ আমি আজকে চলে গেলে কালকে সকালেই চায়ের দোকানে বসে বলবে কালকে যে বক্তব্য দিল এই হাদিসটা জাল, এটা বলার কায়দা নাই। এই জন্য ওয়ালি আল্লাহ তাদেরকে বলা হয় জানাদের দেখলে, জানাদের চেহারা মুবারক দর্শন করলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, তাদেরকে ওয়ালি আল্লাহ বলা হয়, আউলিয়া আল্লাহ বলা হয়, আল্লাহর ওয়ালি বলা হয়। এবার কথা হচ্ছে যে এই যে ওয়ালি আল্লাহ চিনলাম, পীর চিনলাম, ওয়ালি চিনলাম, এবার ওয়ালি আল্লাহদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা যাবে কিনা? অনেকেই বলে ওয়ালি আল্লাহ আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু বায়াত হওয়ার কথা বললে বলে না বায়াত হওয়ার দরকার নাই। হ্যাঁ, বায়াত হওয়ার দরকার নাই এটা বলে। আবার বলে যে বায়াত হলো মূর্খ লোকদের জন্য, বলে কি বলে না? বলে যারা কোরআন হাদিস জানে না তাদের জন্য বায়াত, যারা হাফেজে কোরআন আছে, মৌলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, জানাশোনা আছে, তাদের জন্য বায়াতের দরকার নাই, বলে কি বলে না? একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ধরেন এই গ্রামে একজন MBBS ডাক্তার আছে, এই ধুনচি গ্রামের আশপাশে
যত অসুস্থ রোগী আছে, কারো পেটের পিত্তথলিতে পাথর হয়েছে, কারো কোনো ছোটোখাটো অপারেশন করা দরকার, কারো কোনো পেটে টিউমার হয়েছে বা কোনো কিছু হয়েছে, এবার অপারেশন করার জন্য সবাই চলে যায়। আমাদের এলাকারই যেহেতু ডাক্তার অমুক হসপিটালে থাকে, সেখানে যাই, গিয়ে অপারেশন করি, নিজেদের লোক, পয়সাও কম নেবে, সার্ভিসটাও ভালো দিবে, যাই তার কাছে। যায় কি যায় না? এবার ধরেন ওই MBBS ডাক্তারেরই পেটের মধ্যে পিত্তথলিতে পাথর হয়েছে বা পেটে কোনো টিউমার হয়েছে। এবার ডাক্তার সাহেব চিন্তা করলেন, আমি তো এই এলাকাতে কত মানুষের অপারেশন করে সুস্থ করে দিলাম, তো আমি আর কার কাছে যাব? আমি নিজের পেটের অপারেশন নিজেই করি, নিজের পেটের পিত্তথলির পাথর কেটে নিজেই বের করি। বলেন তো এটা সম্ভব? রোগী বাঁচানো যাবে? কথা বলেন, যাবে? হ্যাঁ, আপনারা জানেন না, কি বুঝতেছেন তাহলে? তো MBBS ডাক্তার সে শত শত রোগীকে অপারেশন করে সুস্থ করে দিয়েছে, কিন্তু এবার উল্টোটা নিজের পেটেই পিত্তথলিতে পাথর হয়েছে। বলেন সে যদি সুস্থ মস্তিষ্কের হয় নিজে নিজে কি অপারেশন করবে? না, উনার মতো জানাশোনা আরেকজন MBBS ডাক্তারের কাছে যাবে, গিয়ে অপারেশন করে নিচে সুস্থতা বোধ করবে। তো একজন হাফেজের জন্য, কারির জন্য, মাওলানার জন্য, মুফতির জন্য পীর ধরাটা, মুর্শিদ ধরাটা এই জন্য জরুরি যে নিজের পিত্তথলিতে পাথর হলে নিজে যেমন অপারেশন করা যায় না, ওই রকম নিজেকে সুস্থ করতে চাইলে, নিজের পিত্তথলির পাথর দূর করতে চাইলে একজন ওয়ালিয়ে কামেল, একজন মুর্শিদে বারহাক, একজন মুর্শিদে বারহাক, ওয়ালিয়ে কামেল, পীর ও মুর্শিদের নিকটে যেতে হবে। তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এই ভিতরের যে ময়লা আছে, আবর্জনা আছে, এ থেকে আত্মশুদ্ধি করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে হবে। এই জন্য বায়াতটা জরুরি, বায়াত হওয়াটা এই জন্য জরুরি। এবার আমরা হাদিসে পাক দিয়ে জানবো যে বায়াত রাসূলুল্লাহর জামানা হয়েছে কিনা। অনেকে বলে রাসূলুল্লাহর জামানায় বায়াত পীর মুরিদি ছিল না। আরে ভাই, পীর মুরিদি ছিল না কে বলে? রাসূলুল্লাহ নিজেই তো পীর ছিলেন, মুর্শিদ ছিলেন, হাদি ছিলেন, রাহবার ছিলেন। উনি হায়াত মুবারকে থাকা অবস্থায় উনার থেকে বড় হাদি, উনার থেকে বড় রাহবার, উনার থেকে হাদি ও রাহবার, মুর্শিদ দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। উনি নিজে বায়াত গ্রহণ করেছেন, আর আল্লাহ তাআলা নিজে সেই বায়াতে রিদওয়ানকে বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি যখন বায়াতে রিদওয়ান নিচ্ছেন, সাহাবীদের হাতের উপরে আপনার হাত, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহ তাআলার হাত ছিল। তার মানে আপনি বায়াত নিয়েছেন, ওই বায়াতটা শুধু আপনার ছিল না, আমি আল্লাহ পাকও তাদের বায়াত নিয়েছি। তো বায়াত পাননি? সূরা ফাতির মধ্যে এসেছে রাসূলুল্লাহ নিজে বায়াত করেছেন, বায়াতে রিদওয়ান বলা হয়। সেই সাহাবী গাছ এখনো আছে যেখানে বায়াত, এই যে আপনাদের এখানে এই যে গাছটা, এটাকে সাহাবী গাছ বলা হয়। উপরে যেটা আছে ছবি দেখেছেন, এটা বায়াতে রিদওয়ান রাসূলুল্লাহ নিয়েছিলেন, বায়াতে রিদওয়ান নিয়েছিলেন ওই গাছের তলে, এই জন্য এটা সাহাবী গাছ বলা হয়। বায়াতে রিদওয়ান নিয়েছিলেন, তো রাসূল বায়াত নিয়েছেন, তো বায়াত করিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিসে পাক শুনুন। এই হাদিসে পাকটা, এই হাদিসে পাক মুত্তায়ে মালিকের মধ্যে আছে, 385 পৃষ্ঠার মধ্যে, হাদিস নাম্বার 811, এবং মিশকাত শরীফ 319 পৃষ্ঠার মধ্যে আছে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 7144,
আবার সহি মুসলিমের মধ্যে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এনেছেন, তার ভেতরে 5282 নম্বর হাদিস। আবার সুনানে আবি দাউদের মধ্যে আছে হাদিস নাম্বার 2626। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেরকাত শরহে মিশকাতের মধ্যে 7ম খণ্ডের 225 পৃষ্ঠার ভেতরে এনেছেন কি, আন আব্দুল্লাহ ইবনে দিনার আন আব্দুল্লাহ ইবনে উমর قال كنا إذا بعنا رسول الله صلى الله عليه وسلم على السمع وعطاعته يقول لنا رسول الله صلى الله عليه وسلم فيما استطعتم। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আমরা যখন রাসূলের নিকটে তার কথা শ্রবণ করব, মেনে চলব বলে বায়াত গ্রহণ করলাম, তখন তিনি বললেন তোমরা পারো। এ বিষয়ে আরেকটি রবায়েত রয়েছে, তার মানে সাহাবীরা হযরতে দিনার হতে রবায়েত, তিনি বলতেছেন আমরা রাসূলুল্লাহর বারগাহতে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শ্রবণ করব, আপনার কথা মতো চলবো, এর উপরে আমরা রাসূলের কাছে বায়াত হয়েছি, এর উপরে রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছি। আরেকটা হাদিসে পাক শুনুন, এই হাদিসে পাকটা মুসনাদে আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে 12203 নম্বর হাদিস। আবার মুসনাদে আবু ইয়ালার মধ্যে আছে হাদিস নাম্বার 2301। সহি মুসলিমের মধ্যে আছে 4915 নম্বর হাদিস। আন উবাদাত ইবনে সামিত قال بيعنا رسول الله صلى الله عليه وسلم على السمع وعطاعة في العسر واليسر। হযরত উবাদা রওয়ায়াত করতেছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি, কি বলে, আমরা সুখে দুঃখে তানার কথা শুনব, শ্রবণ করব আর উনার আনুগত্য করব, এটার উপরে আমরা সাহাবীরা বায়াত গ্রহণ করেছি। তো আমরা যারা পীরের দরবারে যাই, ওয়ালি আল্লাহর দরবারে যাই, কিসের জন্য বায়াত গ্রহণ করি? এই জন্য যে নিজেদেরকে আত্মশুদ্ধি করব, খারাপ কাজ থেকে বিরত রাখব, ওয়ালি আল্লাহদের কথা মতো চলব, পীরের নির্দেশ মতো চলব, পীর যে যেই হুকুম করেন সেই হুকুম মতো জীবন পরিচালনা করব, এই কথার উপরে আমরা বায়াত গ্রহণ করি। ওই যুগে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম তানারাও নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন আর বলেছেন আমরা সুখে দুঃখে নবীজির কথা শুনবো, আনুগত্য করব, এর উপরে বায়াত করলাম, এর উপরে বায়াত গ্রহণ করলাম, এই কথার উপরে এইভাবে বায়াত হয়েছেন। তাহলে দুইটা হাদিসে পাক শোনালাম, এ দ্বারা আপনারা বলেন যে বায়াত হওয়া যাবে কি যাবে না? সাহাবীরা কি বায়াত হয়েছেন? সাহাবীরা বায়াত হয়েছেন, নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন, নবীজির কাছে বায়াত নিয়েছেন। অতএব নবীজির পরে উলিল আমার জানারা, ওয়ালি আল্লাহ জানারা, ওয়ালিয়ে মুর্শিদ জানারা, ওয়ালিয়ে বরহাক জানারা, ওয়ালিয়ে কামেল জানারা তানাদের হাতে হাত দিয়ে তানাদের নিকটে গিয়ে বায়াত গ্রহণ করা, এটা হাদিসে পাক থেকে সাবিত এবং এটাই শরীয়তে মুহাম্মাদি, এটাই ইসলাম, এটাই ধর্ম। আর যারা আমাদেরকে পীর মুরিদি থেকে ওয়ালি আল্লাহদের বারগা থেকে আলাদা করতে চায়, জুদা করতে চায়, দূরে রাখতে চায়, এরা আল্লাহর রসুলেরই দুশ্মন, দিন ও ধর্মেরই দুশ্মন। এরা না কোরআন মানে, না হাদিস মানে, না নবীকে মানে, না সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। আরেকটা হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাই। এ হাদিসে পাক হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন।
মুসনাদে আহমদের মধ্যে আছে, মুসনাদে আবু ইয়ালার মধ্যে আছে, সহি মুসলিমের মধ্যে আছে, তিনটা কিতাবের ভিতরে আছে। আন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী قال بيعنا نبي الله يوم الحديبه হুদাইবিয়াতি আন নাফিরু। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করতেছেন, আমরা আল্লাহর নবীজির কাছে হুদাইবিয়ার দিন বায়াত হয়েছি, আমরা উদাসীন হব না, অমনোযোগী হব না, আপনার দিকে আমরা মোহাব্বত করব, ভালোবাসবো, এই কথার উপরে আমরা সাহাবীরা বায়াত নিয়েছি। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল না? আমরা তো মাদ্রাসায় বেফাকুল মাদারিসে পড়েছি, আমাদের বোর্ডের মধ্যে এই হুদাইবিয়ার সন্ধি পড়ানো হতো, স্কুল কলেজে পড়ানো হয়, দাখিল মাদ্রাসায় পড়ানো হয়, ইসলামী হিস্টোরিতে হুদাইবিয়ার সন্ধি পড়ানো হয়। সেই হুদাইবিয়ার সন্ধির সময় সেই দিনে আমরা নবীজির কাছে গিয়েছি, আর আমরা উদাসীন হব না, আমরা এটার উপরে সাহাবীরা বায়াত গ্রহণ করেছি। আবার হাদিসে পাক, এই হাদিসে পাক সহি বুখারীর মধ্যে আছে, ৭,২০৮ নম্বর হাদিস। আন সালমাতা قال بيعنا نبي صلى الله عليه وسلم لا تحت شجرة فقال لي يا سلمة طباعي فقلت يا رسول الله صلى الله عليه وسلم قد বায়াত ফি আউয়ালি قال وفي الثاني। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন, আমরা আল্লাহর নবীজির কাছে বাবলা গাছের নিচে, কি গাছের নিচে? বাবলা গাছের নিচে বায়াত হয়েছি। তিনি আমাকে বললেন, হে সালমা, তুমি কি বায়াত হয়েছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি প্রথমবার আপনার কাছে বায়াত হয়েছি। বায়াতু ফি আউয়ালি, আমি প্রথমবার আপনার কাছে বায়াত হয়েছি, এখন দ্বিতীয়বার বায়াত হলাম। অর্থাৎ হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবা, তিনি নবীজির কাছে একবার বায়াত গ্রহণ করেছেন, আবার দ্বিতীয়বার নবীজি জিজ্ঞাসা করার পরে আবার দ্বিতীয়বার বায়াত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। তার মানে মহিলা সাহাবী তানারাও বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। অতএব যারা যারা বলে, যে সমস্ত লোকেরা বলে, যারা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলে যে মহিলারা পীরের দরবারে যাওয়া যাবে না, বায়াত গ্রহণ করা যাবে না, তাদের জন্য এই হাদিসে পাক বুখারীর মধ্যে এসেছে ৭,২০৮। এই ৭,২০৮ নম্বর হাদিসের মধ্যে মহিলারা বায়াত হয়েছেন, রসুলের দরবারে গিয়েছেন। অতএব এ দ্বারা সাবিত হয় মহিলারা রসুলের দরবারে যায়, রসুলের দরবারে গিয়েছে, বায়াত হয়েছে। অতএব তাদেরকে ইলম শিক্ষা করার জন্য, ধর্ম জানার জন্য, ইসলাম জানার জন্য সেই সকল মহিলাদের পীরের দরবারে যাওয়া, ওয়ালির দরবারে যাওয়া এবং বায়াত গ্রহণ করা এই হাদিসে পাক থেকে সাবিত হলো। অতএব যারা যারা মহিলাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেন যে মহিলারা আল্লাহর ওয়ালির দরবারে যেতে পারবে না, পীরের দরবারে যেতে পারবে না, বায়াত হতে পারবে না, তারা না ইমাম বুখারীকে মানে, না হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে, না নবীজিকেই মানে। তার মানে তারা সাহাবীদেরকেও মানে না, নবীকেও মানে না, এমনকি তারা যে বুখারীকে মানে সেই ইমাম বুখারীকেও অস্বীকার করে। তার মানে তারা ইসলামের মধ্যে কেউ না, ধর্মের মধ্যে কেউ না, ফিতনা তৈরি করার জন্য, ফিতনাবাজ করার জন্য, ফিতনা তৈরি করার জন্য তারা দুনিয়ার মধ্যে লেগে আছে।
এই হাদিসে পাক দ্বারা জানলাম মহিলারা বায়াত হতে পারবে এবং একবার নয় বারবার, দ্বিতীয়বার, দুইবারও বায়াত গ্রহণ করা যাবে। কেননা ইমাম একজন আল্লাহর ওয়ালি বলেছেন 40টা কারণে বায়াত নষ্ট হয়ে যায়। কয়টা কারণ বললাম? কথা বলেন। 40টা কারণে বায়াত নষ্ট হয়ে যায়, অটোভাবে বন্ধ হয়ে যায়। এখন যে সিম আছে, গ্রামীণ সিম, এয়ারটেল সিম, রবি সিম, আপনি 10 মাস 12 মাস টাকা ভরবেন না, কি 1 বছর 15 মাস টাকা ভরবেন না, সিম অটো বন্ধ হয়ে যাবে, রেজিস্ট্রেশন ফেল হয়ে যাবে। তো বায়াত 40টা কারণে অটোভাবে নষ্ট হয়ে যায়। 40টা কারণে বায়াত অটোভাবে নষ্ট হয়ে যায়। কীরকম? যে পীরের সাথে বেয়াদবি করলে, পীরের হুকুমের বাইরে চললে, পীরের হুকুমের নির্দেশের বাইরে চললে, পীরের মুখে মুখে তর্ক করলে, পীরের হুকুমের উপরে চললে, পীরের হুকুমের বিরুদ্ধাচরণ করলে এবং নিজের পীরের সাথে বাহাদুরি দেখালে, নিজের অহংকার আমিত্ব প্রকাশ করলে এবং পীরের হুকুমের ওভারটেক করলে, এইরকম 40টা কারণ আছে। এই 40টা কারণে বায়াত নষ্ট হয়ে যায়। এই জন্য কিছু কিছু মানুষের জন্য প্রতি বছরে বছরে অন্তত চৌঠা ফাল্গুনে যখন মাওলা পাক গণহারে বায়াত করেন, ওই বায়াতের মধ্যে হাত ঢুকে বায়াত গ্রহণ করা। কারণ জানি না এই 1 বছরে কোনো কারণে বায়াত নষ্ট হয়ে যেতে পারে, আমাদের খাসিয়াতের কারণে, আমাদের আমলের কারণে, আমাদের বদ খাসলাতের কারণে আমল নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য চেষ্টা করবেন যখন মেদিনীপুর দায়রা পাকের সামনে হুজুর পাক বায়াত করান, ওই বায়াতের মধ্যে বায়াত গ্রহণ করা। কেননা কোনো কারণে যদি বায়াত নষ্ট হয়ে যায়, ওটা তো আমি বুঝতে পারবো না, আপনি বুঝতে পারবেন না। ওই জন্য সাহাবীরা দুবার করে বায়াত গ্রহণ করেছিলেন। বোঝাতে পারলাম? এবার আসুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমিয়েছেন, সাহাবীরা একদিনে 2বার বায়াত গ্রহণ করেছেন। এরা বলে একবারই বায়াত হওয়া যাবে না, আর সাহাবীরা বারবার বায়াত নিচ্ছেন। কিভাবে? হাদিসে পাক এটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আছে, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে, হাদিস নাম্বার 6345। আন আব্দুল্লাহ ইবনে जुबैर रदियल्लाहु ताला अन्हुमा क़ाल बयाअतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फी यौमिल मर्रतैन। हज़रत আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করতেছেন যে আমি একদিনে নবীজির কাছে, রসুল পাকের কাছে 2বার বায়াত গ্রহণ করেছি। কয়বার? জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি একদিনে 2বার বায়াত গ্রহণ করেছি। আমাদের বিপক্ষের ভাইয়েরা যারা পীর মুরিদকে অস্বীকার করে, বায়াতকে অস্বীকার করতে চায়, তারা তো একবার বায়াত হওয়াকেই বিশ্বাস করে না। সে জায়গায় মুস্তাদরাক লিল হাকিমের 6345 হাদিসে এসছে হযরতে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি রাসূলুল্লাহর কাছে একদিনে 2বার বায়াত গ্রহণ করেছেন। তো বায়াত হওয়া যদি বেদাতি হয়, বায়াত হওয়া যদি নাজায়েজ হয়, সাহাবারা কিভাবে বায়াত গ্রহণ করলেন? তার মানে এটা নাজায়েজ কোনো কাজ না। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, হাদিস নাম্বার 4551। আন মাকিল ইবনে ইয়াসির قال بيعنا رسول الله صلى الله عليه وسلم يوما। হযরতে মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি। শুধু তাই নয়, মহিলা সাহাবীরা যে বায়াত হয়েছেন
এটার আরও একটা দলিল আছে। কোথায়? এটা ইমাম তাবরানি এনেছেন মুআজ্জামুল কবিরের মধ্যে। আন জারির قال بيعنا النبي صلى الله عليه وسلم على مثل ما بيع عليه النساء। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করতেছেন, মহিলারা যেমনি আল্লাহর রাসূলের কাছে বায়াত হয়েছে তেমনি আমরাও প্রিয় নবীজির কাছে বায়াত গ্রহণ করেছি। একজন সাহাবী সাক্ষী দিচ্ছেন যে মহিলারা যেইভাবে বায়াত গ্রহণ করেছেন আমরাও নবীজির কাছে গিয়ে ওইভাবে বায়াত গ্রহণ করেছি। মহিলারা বায়াত গ্রহণ করতেছেন, কখনো কখনো নবীজি কোনো কাপড় মুবারক ধরিয়ে দিতেন, পাগড়ি মুবারক, এক পাশে রাসূলুল্লাহ ধরে থাকতেন আর এক পাশে মহিলাদের কাছে ছেড়ে দিতেন, ওই পাগড়ি মুবারকের মাধ্যম দিয়ে বায়াত করতেন। তো সাহাবীরা বলতেছেন মহিলারা যেইভাবে বায়াত গ্রহণ করেছেন আমরাও ঠিক ওই একইভাবে নবীজির কাছে বায়াত গ্রহণ করেছি। এই হাদিস দ্বারা দুইটা জিনিস সাবিত হয়। নাম্বার ওয়ান, যে মহিলা সাহাবীরা বায়াত হয়েছেন এইটা সাক্ষী দিচ্ছেন পুরুষ সাহাবী। আর নাম্বার টু, যে রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছেন তার মানে নবীজির কাছে সাহাবেরা বায়াত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন এবং মহিলারাও বায়াত নিয়েছেন। তার মানে ওয়ালি আল্লাহর কাছে, পীরের কাছে, মুর্শিদের কাছে, ওয়ালির দরবারে গিয়ে মহিলারাও বায়াত গ্রহণ করতে পারবে এবং যেতে পারবে। এই বায়াত হওয়াটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। আমাদের দরবারে মহিলারা আসে বলে অনেকে চিল্লাচিল্লি করে, ফতুয়াবাজি করে, পীরের দরবারে মহিলা যাওয়া যাবে না। আরে মহিলাদেরকে দিন ধর্ম শেখার দরকার নাই? মহিলাদেরকে ইসলাম শেখার দরকার নাই? কি বলেন, আছে না? আছে। তো এনারা যদি না আসে ধর্ম শিখবে কোথায়? ইসলাম শিখবে কোথায়? আজকে মহিলাদের সম্মেলন হচ্ছে, মহিলাদের সম্মেলন হচ্ছে, কাউন্সিল হচ্ছে, জনসভা হচ্ছে। তো জনসভা করা যদি জায়েজ হয়, সম্মেলন করা যদি জায়েজ হয়, মহিলাদের যদি মিটিং মিছিল করা জায়েজ হয়, আর পীরের দরবারে গিয়ে নামাজ শিক্ষা করা, ধর্ম শিক্ষা করা, ইবাদত করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা জায়েজ হবে না? তার মানে হলো এরা যা করতেছে এগুলো ফতুয়াবাজি করতেছে, এগুলো সব তারা ইসলাম ধর্ম থেকে, সত্য ইসলাম থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদের এই চক্রান্ত, তাদের এই চক্রান্ত, তাদের এই ষড়যন্ত্র, তাদের এই সমস্ত মানে কথাবার্তা, বিভ্রান্তি কথাবার্তা। এই জন্য ভাই হাদিসে পাকে এই মেদিনীপুর দরবার শরীফে, এই সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়াতে, এই দুনচে খানকা শরীফে, রাজবাড়ি বড় মসজিদ পাকে যা যা করা হয়, উদযাপন করা হয়, পালন করা হয়, জেনে নেবেন প্রত্যেকটা কাজ শরিয়াতের এক নুকতা বরখিলাফ নাই। শরিয়াতের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে যা যা আছে সেই কারবালার ধর্ম, কারবালার ইসলাম, কারবালার ধর্ম, সেই কারবালার ইসলাম সত্য ধর্ম, সুফিবাদী সুফিজামি ধর্ম, ওয়ালি আল্লাহর নিসবত ও সোহবতে এই মসজিদগুলোতে, এই দরবারগুলোতে করা হয়। এগুলো কোরআন হাদিসের বাইরে না। আমরা জানা নাই বা বুঝাইতে পারি না বা বলতে পারি না, এই জন্য অরজরতা থেকে যায়। কিন্তু জেনে নেবেন এক নোক্তা পরিমাণ শরিয়াতের খেলাফ নাই। এরপরে আরো শুনুন, এ হাদিসে পাক ইমাম তাবরানি মুআজ্জামুল আওসাতের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 657। قال يأتوا رسول الله صلى الله عليه وسلم بيدي هذه فقبلناها فلم ينكر ذلك। হযরত সালমাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেছেন যে আমার এই হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আকওয়া সালমা ইবনে আকওয়া রওয়ায়াত করতেছেন, বলতেছেন আমি
আমার এই হাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি, ফলে তিনি ইহাকে গ্রহণ করেছেন, এরূপ করাতে অপছন্দ করলেন না। মানে হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করেছেন, নিজের হাত রাসূলুল্লাহর হাত মুবারকের সাথে লাগিয়ে বায়াত গ্রহণ করেছেন। আর তিনি বলতেছেন রাসূল আমাকে বায়াত করালেন এবং আমি যে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম এটা রাসূলুল্লাহ অপছন্দ করলেন না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পাগড়ি মুবারক দিয়ে, আমামা মুবারক দিয়ে, কখনো হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিয়েছেন, বায়াত নিয়েছে। এবার মহিলাদের বায়াত হওয়া যাবে কিনা আরেকটা ডকুমেন্ট আমি আপনাদেরকে কোট করি। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ببيعك على أن يشركن بالله شيئا ولا يشركن ولا يزينن ولا يقتلن والأولادهن فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। রসুল করিমকে আল্লাহ পাক বলতেছেন, ওহে আমার নবী, যখন আপনার কাছে মুমিন মহিলারা বায়াত হতে আসবে, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, হে নবী, যখন মহিলা সাহাবীরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে, আপনি এই মর্মে তাদেরকে বায়াত করবেন যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তানদেরকে হত্যা করবে না। আপনি তাদেরকে বায়াত গ্রহণ করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সূরা মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে মহিলাদের বায়াত হওয়াকে জায়েজ করে দিচ্ছেন, সাবলিস্ট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আই নবী মুস্তাফা, আপনার কাছে যখন মুমিন মহিলারা বায়াত হওয়ার জন্য আসবে তাদেরকে কয়েকটা শর্ত বায়াত নেবেন। নাম্বার 1, তারা যেন আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, 2 নম্বর চুরি না করে, 3 নম্বর জিনা না করে, 4 নম্বর সন্তানদেরকে কন্যা সন্তান হলে যেন হত্যা না করে। এই 4টা শর্তে আপনি তাদেরকে বায়াত করান, বায়াত নেন, আমি আল্লাহ তাআলা হুকুম দিচ্ছি। তার মানে মহিলারা পীরের দরবারে যাবে, ওয়ালির দরবারে যাবে, নবীদের কাছে যাবে, আল্লাহর রাসূলের কাছে গিয়েছে, ওয়ালি পীর মুর্শিদ ফকির ইনাদের দরবারে যাবে, বায়াত গ্রহণ করবে। এটা আল্লাহ পাকের হুকুম ও নির্দেশ। তো যারা বলে মহিলারা ওয়ালি আল্লাহর দরবারে যেতে পারবে না, মহিলারা পীরের দরবারে যেতে পারবে না, বায়াত নিতে পারবে না, তারা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে পাক তথা কুরআনুল কারীমের বিরুদ্ধেই কথা বলে। তারা কুরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী। তারা নিজেরাই মুশরিক এবং আল্লাহর দ্বীন ও ধর্ম থেকে খারিজ। আল্লাহর দ্বীন ও ধর্ম থেকে তারা খারিজ। কেননা আল্লাহ যেটা হুকুম করেছেন, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন তা থেকে বান্দা বান্দীদেরকে দূরে রাখতেছে। 4টা শর্তে রাসূলুল্লাহ মহিলাদের, 4টা শর্তে আল্লাহ তাআলা মহিলাদেরকে বায়াত নিতে বলেছেন। এই জন্য ভাই, আমরা যখন পীরের দরবারে যাই তখন বলেন নামাজ পড়োগি, রোজা রাখোগি, হজ করোগি, বলে কি বলে না? বলেন কি বলেন না? ওনারা বলেন। কেন বলেন? যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ইসলামের উপরে চলো, শরিয়ত সম্মতর উপরে চলো এবং হুজুর গাউসে পাকের দামানের উপরে থাকো। এইগুলো আমাদেরকে নসিহত করে, এগুলো আমাদেরকে নসিহত করেন। অতএব ভাই, যারা ওয়ালি বিদ্বেষী, পীর বিদ্বেষী, আউলিয়া আল্লাহদের দুশ্মন, তারা কখনো ধর্মের লোক হতে পারে না। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বায়াত নিয়েছেন।
এ হাদিসে পাক ইমাম তাবরানী মুজামুল কাবিরের মধ্যে এনেছেন 334 নম্বর হাদিস এর মধ্যে এনেছেন। আন আম্মাতিহা আমিনাতা বিনতে আব্দুর রহমান আন জাদ্দিহিমা উম্মু লাইলা قالت بيعنا رسول الله صلى الله عليه وسلم। হযরত আমিনা বিনতে আব্দুর রহমান তিনার দাদি উম্মে লাইলা হতে রওয়ায়াত করেছেন, বলতেছেন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। আমিনা বিনতে আব্দুর রহমান তিনি তানার দাদি উম্মু লাইলা থেকে রওয়ায়াত করেছেন, কম কথা নয়। তিনি বলতেছেন আমরা নবীজির কাছে বায়াত গ্রহণ করেছি। তো সব সাহাবীরা বলতেছেন বায়াত গ্রহণ করেছি, বায়াত হয়েছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি। আর মুল্লারা বলতেছে কিছু কাঠ মৌলবি সেজেছে, মানে এখনকার মুল্লারা নিজেরাই মানে পড়াশোনা করার পরে, লেখাপড়া করার পরে, মাদ্রাসায় পড়ার পরে নিজেরাই নিজেদের ইজ্জত পাচ্ছে না, আবার কিছু কিছু লোক জেনারেলে পড়ে মৌলবি সাজার শখ জেগেছে, দাড়ি রেখে দিয়েছে, পাঞ্জাবি পরতেছে, পাগড়ি 100 টাকা দিয়ে একটা কিনে পড়া শুরু করেছে, নিজেই মৌলবি সাহেব সাজতেছে, মুল্লা সাজার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো মুল্লা সেজো না মুল্লা হও, মৌলবি সেজো না মৌলবি হও। এরা বাংলা চুটি বই পড়ে পড়ে বলে বায়াত হওয়া যাবে না, মহিলারা পীরের দরবারে যেতে পারবে না, ফতুয়াবাজি করে, আবার লাইভ দেয়, আবার ভিডিও করে। কেমন কাঠমোল বিশ্বাসছে চিন্তা করে দেখুন। তো তারা যে এই কথা বলে তারা নিজেরাও তো এই হাদিসে পাক পড়ে নাই, কোনোদিন শোনেও নাই। কেন এটা কোথা থেকে শুনবে? বাংলা চটি বোর মধ্যে তো আর এগুলো পাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলা সাহাবীরা এসে বায়াত গ্রহণ করেছে, বায়াত নিয়েছেন। অতএব মহিলারাও নবীজির বারগাহতে গিয়ে, দরবারে গিয়ে বায়াত গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, আবার সাহাবীরা অন্যান্য কথার উপরেও বায়াত নিয়েছেন। কেমন? যেমন ইমাম তাবরানী এনেছেন মুজামুল কাবিরের হাদিস নাম্বার 2472। রসুল করিম ইরশাদ ফরমিয়েছেন আন জারির ইবনে আব্দুল্লাহ قال بيعنا رسول الله صلى الله عليه وسلم على السمع وعطاعة والنصيحة لكل مسلم فبيعته على الإسلام والنصح لكل مسلمين। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, তিনি বলেছেন আমরা নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনব, তার আনুগত্য করব, এটার উপরে বায়াত গ্রহণ করেছি, বায়াত হয়েছি। নসিহত সকল মুসলমানদের জন্য, তার বায়াত ইসলামের জন্য এবং নসিহত সকল মুসলমানদের জন্য, এই কথার উপরে আমরা নবীজির কাছে বায়াত হয়েছি। তো হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন বায়াত হওয়া যাবে। হযরতে আমিনা বিনতে আব্দুর রহমান দিনার তানার দাদি হতে রওয়ায়াত করছেন উম্মে লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বায়াত হওয়া যাবে। হযরতে উম্মে আফিফ বলছেন বায়াত হওয়া যাবে। হযরতে উম্মে আতিয়া বলছেন বায়াত হওয়া যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বায়াত হওয়া যাবে। হযরতে সালমাতা আকওয়া বলছেন বায়াত হওয়া যাবে। জারির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন বায়াত হওয়া যাবে। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বায়াত হওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন বায়াত হওয়া যাবে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বায়াত হওয়া যাবে। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন বায়াত হওয়া যাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বায়াত হওয়া যাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বায়াত হওয়া যাবে। এত 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 সাহাবীরা বলছেন বায়াত হওয়া যাবে। আমরা বায়াত হয়েছি, আর মৌলবি সাহেব কাঠমুল্লারা বলতেছে বায়াত হওয়া যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না। তো নবীর কথা শুনবো, সাহাবীদের কথা শুনবো, নাকি মৌলবি যারা সেজে কাঠমুল্লা সেজে বসে আছে, বসতেছে কাঠমুল্লা মৌলবিদের কথা শুনবো? বলেন তো।
নবীজির কথা শুনবো, আমরা রসুলের কথা শুনবো, সাহাবীদের কথা শুনবো। 100 টাকা দিয়ে একটা পাগড়ি কিনে মাথায় বেঁধে মোবাইলে এসে লাইভ করলে মৌলবি হওয়া যায় না। মৌলবি হতে গেলে যোগ্যতা লাগে, পড়াশোনা করতে হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার এ কথার উপরে বায়াত হয়েছেন। এটা ইমাম তাবরানী মুজামুল আওসাতের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 585। মুজামে ইমাম ইবনে আরাবি এনেছেন 1238 নম্বর হাদিস। সুনানে দারমির মধ্যে আছে হাদিস নাম্বার 2582। মুসনাদু আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে। আবার সুনানে নাসাইর মধ্যে আছে কি আন জারির قال بيعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة। খেয়াল করে শুনবেন, আলা ইকামাতিস সালাত ইউতিনা যাকাত ওয়ান নাসিহা লিকুল্লি মুসলিমিন। হযরত জারির ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূল পাকের কাছে বায়াত হয়েছি সালাত কায়েম করব, মানে নামাজ কায়েম করব, জাকাত প্রদান করব, প্রত্যেক মুসলিমকে নসিহত দিব, এর উপরে বায়াত গ্রহণ করছি। আমরা পীরের দরবারে যাই, বায়াত গ্রহণ করি, নামাজ পড়ব, ভালো কাজ করব, শরীয়ত সম্মত চলব, কারো ক্ষতি করব না, উরুস এগারো শরীফ করব, আল্লাহর রাস্তায় চলব, এটার উপরে বায়াত নিলাম। তো সাহাবারা তারা বায়াত নিয়েছেন, নামাজ কায়েম করব, জাকাত প্রদান করব, মুসলমানদেরকে নসিহত করব, এর উপরে সাহাবারা বায়াত গ্রহণ করেছেন। কখনো কখনো জিহাদের জন্য বায়াত গ্রহণ করেছেন। সাহাবা একরাম ইলম অর্জন করার জন্য বায়াত গ্রহণ করেছেন, যে আমরা ইলম অর্জন করব, এটার উপরে ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ, এটার উপরেও বায়াত গ্রহণ করেছেন। তো নবীজির কাছে সাহাবা একরাম জুবানে জুবানে মিলিয়ে পাগড়ি মুবারক ধরে, কখনো হাত মুবারক ধরে, এক এক সময় এক একভাবে নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। অতএব নূর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রসুলুল্লাহর কাছে সাহাবা একরামরা বায়াত গ্রহণ করেছেন। অতএব পীরের নিকটে, মুর্শিদের নিকটে, ওয়ালি আল্লাহর নিকটে, আল্লাহর ওয়ালিদের বারগাহতে গিয়ে, আল্লাহর ওয়ালিদের দরবারে গিয়ে তানাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, এটা জায়েজ আছে, শরীয়তের মধ্যে আছে, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই শরীয়তি মুহাম্মাদি। আবার আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী লোকদের কাছ থেকে মৌখিক বায়াত গ্রহণ করতেন। হাদিস সূত্রে তাদের নিকটে মৌখিক বায়াত গ্রহণ করা জায়েজ আছে। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমি আমার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি আলাইহি থেকে শুনেছি যে তিনি স্বপ্নে যুগে রসুলুল্লাহর কাছে নিকট বায়াত গ্রহণ করেছেন। এতে রসুল পাক আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হস্ত মুবারক ধরে বায়াত গ্রহণ করেছেন। স্ত্রী লোকদের মুরিদ করার সময় বস্ত্রের এক পাশে ধরবেন এবং অন্য উক্ত স্ত্রী লোক বস্ত্রের অপর প্রান্ত ধরবেন। এইভাবে করে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেলভীর মতে মহিলাদের দূর থেকে বায়াত করানোর ক্ষেত্রে বস্ত্র, পাগড়ি, রুমাল, চাদর ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। আমার পীর ও মুর্শিদ হুজুর পাক আকা ও মৌলা কাবা ও কিবলা মেদিনীপুরি সাজ্জাদ রাশিন আকা ও মৌলা যখন 2রা মার্চে রাজবাড়ি বড় মসজিদ পাকে এসেছিলেন, সেই সময়ে তিনি পাগড়ি দিয়ে মহিলাদেরকে বায়াত করেছিলেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী এবং ওয়ালিউল্লাহ শাহ মুহাদ্দিসে দেলভীর মতে এবং
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের মতে রাসূলুল্লাহর স্বপ্নে যুগে যেটা পেয়েছেন যে পাগড়ি দিয়ে, রুমাল দিয়ে, কাপড় দিয়ে বায়াত গ্রহণ করা, এটা কোনো প্রকার সমস্যা নাই। তো যারা ফতোয়াবাজি করছে তারা কি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেলবীর সমান? না। এই জন্য ভাই, ওয়ালি আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। মুখে যা আসে, যখন যা আসে সেটা বলা যাবে না। হুজুর গাউসে পাকের দরবারে, ওয়ালি আল্লাহর দরবারে, দুনচি খানকা শরীফের নিয়ে কথা বলতে গেলে, রাজবাড়ি বড় মসজিদকে নিয়ে কথা বলতে গেলে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। কেন? এটা আহলে বাইতের দরবার, আওলাদ রাসূলের দরবার, ওয়ালি আল্লাহর দরবার, গাউস কুতুবের দরবার। এই ওয়ালি আল্লাহদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সাবধান করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি, প্রথমে সাবধানতা অবলম্বন করে দিয়েছেন। ওয়ালি আল্লাহর ব্যাপারে যখন কথা বলবে, ওয়ালি আল্লাহর ব্যাপারে যখন কোনো কিছু বলতে যাবে, মুখে লাগাম লাগিয়ে কথা বলবে। যা তা বলে দিতে পারো না, যা তা বলতে পারো না। ওয়ালি আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার বায়াত না হলে কি লস আছে এটা জানবো না, এটা বলে শেষ করে দিচ্ছি। বায়াত না হওয়ার কুফল কি? এ হাদিসে পাক সহি মুসলিম শরীফের মধ্যে আছে, 1851 নম্বর হাদিস, মেশকাত শরীফের 320 নম্বর, মেশকাত শরীফের 320 পৃষ্ঠার মধ্যে আছে। হাদিস নাম্বার 3674। ইমাম তাবরানি তার কবিরের মধ্যে এনেছেন, 6ম খণ্ডের 297 পৃষ্ঠার মধ্যে। ইবনে আসম তারা সুন্নাহ গ্রন্থে এনেছেন। আবার ইমাম তাবরানি মুজামুল কবির এনেছেন হাদিস নাম্বার 769। ইমাম বাগাবি শারহে সুন্নাহর 10ম খণ্ডের 81 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে 8ম খণ্ড 270 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম মুল্লা আলী কারি মেরকাত শারহে মেশকাতের 7ম খণ্ডের 234 পৃষ্ঠার মধ্যে এনেছেন। মুসনাদ আহমদের 2য় খণ্ডের 154 পৃষ্ঠার মধ্যে এনেছেন। শেখ আব্দুল হক লুমাতুত তানকি কিতাবের মধ্যে, আলবানী সিলসিলায়ে সহিহ হার মধ্যে এনেছেন 984 নম্বর হাদিসের মধ্যে। এতগুলো কিতাবের মধ্যে এসছে বায়াত না হলে তার কি হবে, বায়াত গ্রহণ না করে মারা গেলে তার জন্য কি কুফল হবে। হযরতে عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ومن مات وليس فيه عنقه বায়াতু মাতা মিয়াতি জাহিলিয়াতি। হযরত উমর বলেছেন, রাসূলুল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনকিহি বায়াতু, যে কোনো ব্যক্তি মারা গেল অথচ বায়াতের রশি তার গলায় ঝুললো না, মারা গেল, মৃত্যুবরণ করলো অথচ মারা যাবার আগে বায়াতের রশি গলায় পড়লো না, বায়াত গ্রহণ করলো না, পীর ধরলো না, ওই ব্যক্তি যেন তার মৃত্যুটা জাহিলিয়াতের হালতে হলো। এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, এই মৃত্যুটা হবে জাহিলিয়াতের হালতে। অর্থাৎ সে মুমিন মুত্তাকির কাতারে নয়, জাহেল হয়ে জাহিলিয়াতের হালাতে সে যেন ইন্তেকাল করলো। কেন? সে যুগের ইমামের কাছে বায়াত হয় নাই, ওয়ালি আল্লাহর কাছে বায়াত হয় নাই, সে বায়াত গ্রহণ করে নাই। হযরত উমর রওয়ায়াত করেছেন। একে একে আমি কতগুলো হাদিসে পাকের রেফারেন্স থেকে আপনাদেরকে শোনালাম। হযরত উমর বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ বায়াতের রশি গলায় পড়লো না, বায়াত গ্রহণ করলো না, বায়াত গ্রহণ করলো না, সে ব্যক্তি যেন জাহিলিয়াতের হালাতে ইন্তেকাল করলো। অতএব মারা যাবার আগে চিন্তা করবেন, আপনি তো আবার জাহিলিয়াতের হালাতে ইন্তেকাল করতেছেন না, বায়াত হয়েছেন কিনা, মুরিদ হয়েছেন কিনা, একবার অন্তত ঘুমানোর আগে চিন্তা করবেন। আবার হাদিসে পাকের মধ্যে এসছে, ইমাম তাবরানি তিনি তানার কবিরের মধ্যে এনেছেন, ইমাম তাবরানি তিনি তানার কবিরের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 910। আবার ইমাম তাবরানি মুসনাদুল
মুসনাদু শামিঈনের মধ্যে এনেছেন 1654 নম্বর হাদিস। ইমাম হাসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন হাদিস নম্বর 9102। আবার ইমাম ইমাম ইবনে কাসির তিনি এনেছেন জামিউল মাসানিদ ওয়াল সুনানের মধ্যে হাদিস নম্বর 9872। ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন 464 পৃষ্ঠার ভিতরে। আবার মুসনাদে হাম্মাদ ইবনে এনেছেন হাদিস নম্বর 16876। এতগুলো কিতাবের মধ্যে আছে মারাত্মক হাদিস। শুনুন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات وليس في عنقه بيعة مات بيعة جاهلية। আবার অন্য হাদিস অন্য সাহাবা থেকে রওয়ায়াত আছে, তিনি বলছেন আমি নবী থেকে শুনেছি যারা মারা গেল অথচ বায়াতের রশি গলায় ঝুললো না, বায়াত হলো না, মুরিদ হলো না, তার মৃত্যু যেন জাহিলিয়াতের মতোই হলো। তো আপনি আমি কি জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করতে চাই? না। তো যারা যারা জাহিলিয়াতের মতো ইন্তেকাল করতে চান না, মারা যেতে চান না, তাদের উচিত হলো হক্কানি রব্বানি ওয়ালি আল্লাহ দেখে, পীর মুর্শিদ দেখে, ওয়ালিয়া মুর্শিদ দেখে, ওয়ালিয়ে বারহাক দেখে আল্লাহর ওয়ালিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধি করে নিজেকে পরকালের দিকে আল্লাহর দিকে ধাপিত করা। আবার এক মারাত্মক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন আন ইবনে উমর قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من مات بغير ইমাম মাতা বিয়াতি জাহিলিয়াতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ইমাম ব্যতীত, কি ব্যতীত? ইমাম ব্যতীত ইন্তেকাল করলো, মারা যাবে, সে যেন জাহিলিয়াতের মতো মারা গেল। অর্থাৎ যে যুগের ইমামকে চিনল না, যে যুগের ইমামকে চিনল না, মসজিদের ইমাম সাহেব না, আবার মসজিদের খতিব সাহেব না, আবার এই ইমাম সেই ইমাম না, এই ইমাম হচ্ছে যিনি যুগের ইমাম, যিনি অন্তরের ইমাম, মুমিনের ইমাম। মান কুনতু মাওলাহু ফাহাদা আলাইকুম মাওলা, এই মাওলার ইমাম যিনি, এই ইমাম যিনি, এই মাওলা যিনি, হাদি যিনি, রাহবার যিনি, মুর্শিদ যিনি, মুর্শিদ বারহাক যিনি, ওয়ালিয়ে কামেল যিনি, যুগের ইমাম যিনি, জামানার ইমাম যিনি, জামানার রাহবার যিনি, জামানার হাদি যিনি, জামানার মুর্শিদ যিনি, জামানার গৌসুল আজম যিনি, উনাকে না চিনে যে মারা গেল সেজন্য জাহিলিয়াতের হালাতেই মারা গেল। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেক যুগের ইমামদেরকে ডেকে ডেকে তাদেরকে ডেকে ডেকে উঠাবেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ ফরমিয়েছেন, কোরআনে পাকে ইরশাদ ফরমিয়েছেন, আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ ফরমিয়েছেন যে আমি প্রত্যেক ইমামদেরকে নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আছে না, যে আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমামদেরকে ডাকবো, আর ওই ইমামকে যারা অনুসরণ করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, মুহাব্বত রাখবে, ওই ইমামের সাথে তাল্লুক রাখবে, তাদেরকেও আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব ইমামের সাথে। ওই ইমাম আবার মসজিদের ইমাম না, মসজিদের মোল্লা না, মসজিদের মুয়াজ্জিন সাহেব না, ওই নামাজ পড়ায় সেই ইমাম না, ওই ইমাম হচ্ছে হৃদয়ের ইমাম, কলবের ইমাম, মুমিনের ইমাম, হাদি ওয়া রাহবার, মুর্শিদে বারহাক, আহলে বাইতে রাসূল, আলে মুহাম্মদ, পাকে পাঞ্জাতুন পাকের নির্যাস থেকে আসা গৌসুল আজম দস্তগীরে কায়নাত, জানার থাকবেন যুগে, ওই যুগের ইমামের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম যেন আমাদেরকে সেই যুগের ইমামের সাথে উঠান। এই যুগের ইমাম, এই যুগের হাদি, এই যুগের রাহবার হচ্ছেন আমার আকা ও মাওলা হুজুর পাক কাবা ও কিবলা, যিনি আলে মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 36তম বংশধর, মাওলা আলীর 35তম, ইমামে হাসান আল মুজতবার 34তম, শহীদে কারবালা, মজলুমে কারবালা
কারবালা ইমামে হুসাইনের 33তম হুজুর শাহিনশাহ বাগদাদ পিরানে পীর মিরানে মীর গৌসুল আজম দস্তগীরে কায়নাত হুজুর শাহিনশাহ বাগদাদের 23তম আওলাদ পাক, যিনি মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদুনাশীন গদ্দিনশীন মুতাওয়াল্লি হাদি ও রহবার ইমাম আছেন, আকা আছেন, মৌলা আছেন, কিবলা আছেন, কাবা আছেন, সৈয়দি ও সনাদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদিরি আল হাসানি আল হুসাইনি আল মেদিনীপুরি মাদ্দাজিলহুল আলী, তিনি হচ্ছেন যুগের ইমাম। তানার দরবার থেকে ভেলায়েত বন্টন হয়, তানার চৌকাট থেকে ওয়ালিত্ব বন্টন হয়, কুতুবিয়াত বন্টন হয়, পীর বন্টন হয়, ওয়ালি ও গাউস কুতুব তিনি বানান। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে এই দরবার, এই তরিকত, এই সিলসিলা, এই দামান, এই আহলে বাইতের চৌকাটে মুরিদ হওয়ার, মোতাকাদ হওয়ার, গোলামি করার সুযোগ আতা করেছেন। এটা আমাদের জন্য খুশনসিব, সৌভাগ্যর ব্যাপার। আল্লাহ পাকের কাছে চাইব, প্রার্থনা করব, মৃত্যু পর্যন্ত মারতে দাম তাক যেন এই আলে মুহাম্মদ আওলাদ রসুল, এই মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাক কাবা ও কেবলা, এনার দামান, এনার কদম শক্ত করে ধরে রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। এবং আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে বি আহলে বাইতের গোলামির ছায়াতলে নিয়ে আসো। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু